কাকে চান? লাল কমল বাবু বাড়িতে আছেন? উনি তো বাড়িতে নেই। আপনারা কারা? আরে এত কথার আপনার কি দরকার? বলুন না, ওনার ভাইরা ভাই এসে যান। কিন্তু উনি তো বাড়িতে নেই। যা কেলো, আরে এই সময় তো বাড়িতে থাকার কথা ছিল। দাদা দীঘা বেড়াতে গেছে। দীঘা? হ্যাঁ, তা আপনি কে? আমি এ বাড়িতে কাজ করি। দীঘা? দীঘা? নমস্কার নমস্কার নমস্কার, গুড ইভিনিং। আপনাদের সবাইকে বলছি, আজ আমাদের হোটেলের 25th অ্যানিভার্সারি উপলক্ষে এই পার্টির আয়োজন করা হয়েছে। আর আমি আপনারা সবাই জানেন আমি নিতাই, এই হোটেলের সহকারী ম্যানেজার নিতাই মোদক। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমাদের হোটেলে 25th অ্যানিভার্সারি উপলক্ষে যে অনুষ্ঠান, যে নাচ গানের অনুষ্ঠানটি একটু পরেই পরিবেশন করা হবে, তার মূল উদ্যোক্তা হচ্ছেন আমাদেরই হোটেলের 206 নম্বর রুমের বোর্ডার লালকমল চট্টোপাধ্যায়। লালকমল বাবুর একটি অসাধারণ গুণ আছে, উনি খুব ভালো বাঁশি বাজান। হ্যাঁ, তাই ডেকে নিচ্ছি সেই লালকমল বাবুকে। আসুন লালকমল বাবু, সবাই একটা জোরে হাততালি দিন লালকমল বাবুর জন্য। আসুন লালকমল বাবু, এই হচ্ছে সেই গায়ক। আপনি কোথায় নিয়ে এলেন আমাকে? উনি কে? উনি হঠাৎ এখানে দাঁড়িয়ে এভাবে গান গাইছেন কেন বলুন? আপনিও তো ভাষী লোক, উনি গানের লোক। আমার তো মনে হচ্ছে উনি কাউকে সংকেত পাঠাচ্ছেন ভেতরে। সংকেত? বাবা, আপনি তো পরজন্মে শার্লক হোমস হলেন। এটাও এক ধরনের সংকেত। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। উনি কে? আপনার ভাই। ভাই? আমার কোনো ভাই পাই নেই। এই দেখো, যাচ্ছেন কোথায়? নিজের ভাই না তা করতো তো ভাই তো থাকতে পারে। সমীর? আচ্ছা তুই বলতো লালু, জেনে বুঝে আমি একটা চোরকে বাড়িতে পুষবো? পোষা উচিত কোনো লোকের? কি ব্যাপার, কি হয়েছে কি? জ্যাঠামশাই, আমার ডাকছিলে? তুমি আমাকে জ্যাঠামশাই বলবে না। তোমার ওই মুখে আমি জ্যাঠামশাই ডাক শুনতে চাই না। ওকে বলবো না, নো প্রবলেম। ভেবেছিলাম আমার বর্তমানে তোদের দুই ভাইকে আমি আমার বিষয় সম্পত্তি সব ভাগ করে দিয়ে যাব। গুড, এটাই তো কোনো দরকার। এটা করার দরকার নেই। আমি কোনো শয়তানকে কোনো ভাগ দেব না। বললাম তো আমি সরি। বুড়ো বোঝো না। আরে কি আশ্চর্য! সমীর, কি হয়েছে বলো তো? আরে একটু টাকা নিয়েছি, তার জন্য বল দিচ্ছে। এই একটু টাকা, একটু টাকা। হ্যাঁ, তুই আমার ওই ড্রয়ারে আমার তিনটে এটিএম কার্ড, একটা ছোট ডায়েরিতে পিন নাম্বার লেখা ছিল, সবগুলো হাতিয়েছ। কাল দেখি কোনোটাই নেই। সে কি? গত 3 মাস ধরে আমার সব কটা অ্যাকাউন্ট থেকে 10-15 হাজার করে টাকা ও সরিয়েছে ওই এটিএম কার্ড দিয়ে। সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে ম্যানেজার সব আমাকে বলেছে। বুড়ো, একদম বাজে বাজে কথা বলবে না কিন্তু। তোকে যে পুলিশে দিইনি, এই তোর বাপের ভাগ্যি। তোমার হার্ট অ্যাটাক হয়েছে, মরতে পারো না তুমি, টেসে যেতে পারো না। টাকা নিয়েছি, বেশ করেছি। হ্যাঁ, টাকার কুমিরে বসেছো, তোমার লজ্জা করে না? দুটো টাকা যখন চাই তখন তো দাও না, কোনো টাকা ছাড়বে না। আরে বাবা, দুটো স্ট্রোক হয়ে গেছে, তারপরে মুখ দর্শন করবো না। আপনার শরীর খারাপ, আপনি এরকম করছেন কেন? আমি এমনি চলে যাচ্ছি, আমি চলে। এখন টেসে গেলে তো আমি কেস খাবো। লালু, তুই ক্ষীর খা, যা ক্ষীর খা। যাও সমীর। জ্যাঠামশাই, জ্যাঠামশাই আপনি বসুন, আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। নার্স, নার্স। হ্যালো। হ্যাঁ, জ্যাঠামশাই, কি আছে?
মেসোমশাই জল দিন, শিগগিরই জল দিন। এই যে নিন মেসোমশাই, জলটা নিন নিন জলটা খান। আপনি ডাক্তারকে ফোন করুন, আমার ভালো আপনি ঠেকছে না। এখানে আসুন, হ্যাঁ, ধরুন, হ্যাঁ, হ্যাঁ। শুইয়ে দিন ওনাকে। ধরছি ধরছি। মেসোমশাই, মেসোমশাই, তাম পুণ্ডরিকাক্ষে সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টি জগৎতুষ্ট প্রিয়তাম্বর। বাবা, তুমি এবার উঠতে পারো। কিরে ওং বং চং সব হয়ে গেছে? তুমি কেন? শ্রাদ্ধ হচ্ছে, সাদা পোশাক পরতে এসছি। কিরে আমার ভাই সমীর। আচ্ছা, কথাটা কি আমি বলবো নাকি আপনি বলবেন? তুমি বললে তো হবে না, কারণ তোমার জ্যাঠামশাই সেই দায়িত্বটা আমাকেই দিয়ে গেছেন। আপনি কে? চিনলাম না তো। অধমের নাম সুরেন্দ্রনাথ সেন, আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি। হ্যালো, এদিকে ভাই আমার। হ্যাঁ, আমি কি বাঙাল নাকি? হাইকোর্ট দেখাচ্ছিস? ঠিক আছে, অত দূর যেতে হবে না, আইয়া এতে সবকিছু লেখা আছে, পড়ে দেখুন। এটা একটা উইল। আপনার জ্যাঠামশাই মৃত্যুর পূর্বে আমাকে ডেকে সম্পত্তির জন্য একটা উইল করেছিলেন। অবশ্য উনি মুখে বলে গেছেন, আমি সেটা দেখে লিখেছি, তারপর টাইপ হয়েছে। উনি সই করে দিয়েছেন সাক্ষীদের সামনে। আমি বাদ, তাই তো? হ্যাঁ বলতে পারেন, তবে 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 এখন সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তো লাল কমল বাবু। হ্যাঁ, কিন্তু যদি তিনি বিবাহের পূর্বে কিংবা সন্তানাদি হবার পূর্বে মারা যান, তখন 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 সমস্ত সম্পত্তির মালিক হবেন আপনি। সহজ ব্যাপার। হ্যাঁ, যান বসুন। কিরে লালু? না না, আমি তো তোর ভাই নাকি? হ্যাঁ, এই বুড়োটা আমার সঙ্গে একটা কেস করলো আর তুই কিছু বললি না। তুমি কি করেছো জ্যাঠামশাইয়ের সঙ্গে? কথায় বলে না, যেমন কর্ম তার তেমন ফল। লালু, তুই যেমন কর্ম করলি ঠিক তার ফলটাও ফেরত পাবি। তুই তো বললি ভাই, যেমন কর্ম তেমন ফল। এক মাকে শীত যায় না লালু, মাথায় রাখিস। যেমন কর্ম তেমন ফল। আরে আসুন আসুন আসুন, এবারে শুরু হবে দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী নাচে গানে অ্যাকশনের জমজমাট যাত্রাপালা। আইয়ের হাতে কি হচ্ছে কি এসব? কি হচ্ছে? আমাকে যেতে দিন। সমীর, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে যেতে দাও এখান থেকে। আমাকে এভাবে মেরো না। আমি তোমায় কথা দিচ্ছি, যা সম্পত্তি আছে দুজনে ভাগ করে নেব। প্লিজ আমাকে যেতে দাও সমীর। আমাকে এইভাবে মেরে কোনো লাভ নেই সমীর। আমাকে এভাবে মেরো না, আমাকে মেরো না সমীর। তেমন ফল। কাঁচা আব্বাসের খাঁচা থাকবে যা
বালির নিচে গিয়ে পুঁতে দাও। কাঁচা বাঁশের কাঁচা আপনি হোটেলের ম্যানেজার তাই তো? আইগা অমরেশ চ্যাটুর্যে ব্রাহ্মণ সন্তান। আচ্ছা, আপনি হোটেলে কদিন চাকরি করছেন? আইগা 6-7 বছর তো ওই বই। আপনি লালকমল চ্যাটার্জি এই নাম বললেন তো? হ্যাঁ আইগা। ওকে কখন আপনি শেষ দেখেছেন? এই রে, এইটা কি কইরা কমুকন্ত ও ও ওই পার্টি শুরু ওই আগে আগে। কেন পার্টির মধ্যে ওকে আপনি দেখেননি? আইগা আমি তো পার্টিতে আসিলাম না। কেন আপনি পার্টিতে ছিলেন না কেন? না, কাল থেকে না আমার পেটটা একটু প্রবলেম করতেছে, তাই ঘরেই ছিলাম। আচ্ছা, তো আপনি ঠিক কখন বুঝলেন যে ওনাকে পাওয়া যাচ্ছে না? খাইছে এইটা যদি বুঝতেই পারতাম তাহলে আর আপনারে না, মানে সরি, হইল কি আমরা তো আর সকাল থেকে ওনারে দেখি নাই, তো সারাদিনে খাইতেও আসেন নাই, কিছুই করেন নাই, তো সন্ধ্যাবেলায় ভাবলাম কি করি তো আপনারে। আচ্ছা, রাত্রে আপনাদের গেট বন্ধ হয় কটায়? এমনিতে 10টায় বন্ধ হয়ে যায়, তো কাল পার্টি আসিল তো 11টা অব্দি পার্টি হয়েছে, 12টা হইব। তারপরের দিন উনি যখন লাঞ্চ করতে এলেন না, সারাদিন ফিরলেন না, একবার ওনার মোবাইলে ফোন করতে পারতেন। ও মোবাইলে তো না, আসলে মোবাইল নাম্বার তো উনি দেন নাই। সে কি, এটা তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে তাই না? না, হয়তো চাইছিল উনি দেন নাই, পার্সোনাল ব্যাপার স্যার, কেউ যদি বলে দিমু না তো দিমু না। তাহলে আপনি বলছেন যে সন্ধ্যের পরে আপনাদের মনে হয় যে উনি কোনোভাবে মিসিং কিনা কইতে পারবো না, মানে পারি না, কিন্তু আসে নাই এইটাই আর কি। সন্ধ্যাবেলা খবর দিয়েছি উনি আসেন নাই। ঠিক আছে, উনি যে রুমে থাকতেন 206 বললেন না? চলুন ওনার রুমটা একবার চেক করে আসি, যদি কোনো ক্লু পাওয়া যায়। চলে। ও মিস্টার দাস, আপনি কালকে ডেটের সমস্ত বোর্ডার আর ভিজিটারদের অ্যাড্রেস আর টেলিফোন নাম্বারের লিস্ট তৈরি করুন। আর হ্যাঁ, এই হোটেলের ভেতরে বাইরে পুলিশ পোস্টিং করে দিন। স্যার। আমার পারমিশন ছাড়া যেন হোটেল থেকে কেউ বেরোতে না পারে। কিছু বললেন? তাইলে তো আমাকে ব্যবসা একেবারে উঠে গেল লাটে। আমাদের কিচ্ছু করার নেই, এটা আমাদের ডিউটি, ফর্মালিটিস মেনটেন করতেই হবে। দেশে তো আইন কানুন বইলাটে জিনিস আছে। চলেন চলুন চলেন। এই অ্যাড্রেস দেখো, সমুদ্রের থেকে নেমে পড়ো। এই আস্তে 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 যাচ্ছি। কি দারুণ না দিদি, দেখো না বড় সমুদ্র। এটা কোন সমুদ্র জানো যেটা তুমি দেখছো? উদা চলিয়ে না জি। দীঘা সমুদ্র। দীঘাতে সমুদ্রটা দেখছো, কিন্তু সমুদ্রটার তো নাম আছে। দেখ কত ঢেউ। দেখা এটা হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, বাবা, দুজনেই তো ভূগোলে বড় বড় গোল দেখছি। এটা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। আয় চলে আয়, আগে হোটেলে ফিরি। হোটেলে যাব। আরে চলো, চলিয়ে গান করতে হলো। চলো আগে গান করো। সমস্ত দিকে নজর রাখো। হায় রাম, না পুলিশ কেনে দিদি? হ্যাঁ তাই তো। হ্যাঁ গো, এখানে নিশ্চয়ই কিছু হয়েছে। তাই তো, কিছু বুঝতে পারছি না। দাদা এক মিনিট শুনুন তো, এখানে পুলিশ কেন, কি হয়েছে বলুন তো? আরে চাপ বাবা, এ তো উত্তরই দিল না। শোনো না, আমার না ভালো লাগছে না। কোথায় বেড়াতে এসে একটু শান্তিতে থাকবো, তা না আবার পুলিশ। পুলিশ তো ভালো মা, পুলিশ মানে রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার। এই যে তুমি চুপ করো, তোমাদের দুজনকে নিয়ে তো আমার যত ভয়। আরে দাঁড়া, ওই তো উত্তেজিত না, আগে চেক ইন করি, তারপর জিজ্ঞেস করবো ব্যাপারটা। শোনো না, আমি বলি কি, এই হোটেলে না থাকলেই নয়, আরো তো কত হোটেল আছে, চলো না সেখানে যাই। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এখন সিজন টাইম, কোনো ভালো হোটেলে জায়গা পাবে তুমি? না স্যার, কোনো রুম খালি নেই, এক্সিকিউটিভ স্যুট অফ সব বুক। সরি স্যার, আর কোনো ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি? দূর, আমার ভালো লাগছে না, আমি এখানে থাকবো না।
আমার নামে 3টে রুম বুক করা আছে। কি নাম স্যার? কি নাম? অমর দত্ত। অমর দত্ত। হ্যাঁ স্যার, রুম নাম্বার 204, 205 আর 207। স্ট্রেঞ্জ। 205, 204, 207, 206 কার নামে বুক করা? সরি স্যার, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, একটা কাজ করবেন, হ্যাঁ আপনার ম্যানেজারকে বলবেন যেন আমার ঘরে গিয়ে একটু দেখা করে। ওকে স্যার। ওকে, আর আমার লাগেজগুলো বাইরে আছে, একটু নেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। দেখেছিস তোর মাকে? আরে বাইরে দাঁড়িয়ে রইলে কেন? শুনুন, ইয়েস ম্যাডাম। রুমের চাবিগুলো দিয়ে দিন আর লাগেজগুলো ওপরে পাঠিয়ে দিন। ওকে ম্যাডাম। মিস্ট্রি। 306, 307 হয়ে গেছে, 204, 205, 207 সকালে হয়ে গেছে, আর একটা রুম বাকি। আর তারপর ম্যানেজার বাবু 208 নম্বর রুমটা করে আমার ছুটি। কোন রুমটা বাকি? ওই যে 206। ও করতে হবে না, করতে হবে না, করতে হবে না। কেন? আমি 10 মিনিটে করে দিচ্ছি, 10 মিনিট লাগবে। করতে হবে না বলেছি না, করতে হবে না। কেন? নাকা ষষ্ঠী শুনিসনি? না মানে আমি তো দুদিন আসিনি, আমার জ্বর হয়েছিল। 206 মিসিং। মানে? মিসিং মানে? মিসিং মানে জানিস না? 206 নিরুদ্দেশ, লাপাতা, খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি করে? তা আমি কি করে জানবো? সেই জন্য তো দফায় দফায় পুলিশ আসছে, যারা করছে চলে যাচ্ছে। নিতাই দা, কে? জলে ডুবে জানি তো, মানে এখানে এরকম কেস তো অনেক হয়। চুপ চুপ, জলে ডুবে গেলে লাশটা এতক্ষণে ভেসে উঠতো, বুঝেছিস? কতবার করে বললাম মিনিস্টারের পিএ আসবে, রুমটাকে ক্লিন করে রেডি করে, যেদিকেই না তাকাবো সেদিকেই সমস্যা। হ্যালো মলি, হোয়াট আর ইউ ডুইং দেয়ার? হোয়াটস রং উইথ ইউ? তোমাকে বারবার করে বললাম মিনিস্টারের পিএ আসছে, ঘরটাকে রেডি করে ক্লিন করে রাখতে। কি কি হ্যাঁ কি বলছো? 207? কি হয়েছে ম্যাডামের? ভয় পাচ্ছেন কেন? ও ওনার হাজবেন্ড অন্য হোটেল খুঁজতে গেছেন। শেট শেট, আজকে যে কি হচ্ছে। আচ্ছা তুমি এক কাজ করো, নটবর ইডিয়েটটাকে বলো যে এই রুমটা এসে ক্লিন করে রেডি করে রাখতে, আর বাকিটা আমি সামনে নিচ্ছি ম্যানেজার বাবুর কাছে গিয়ে। ওকে, রাখো। হ্যাঁ হয়েছে। আউট আউট। যাও গিয়ে চান। কটা? দুটো? ঠিক আছে ঠিক আছে, যাও নিয়ে আস। যাও ভালো যাও। ননসেন্স। গুড মর্নিং স্যার। আরে গুড মর্নিং, ঠিক আছে। কোনো সুখবর আছে নাকি? এত মুলাম করে কইতেছো? ভয় পাচ্ছে স্যার। কেডা? 204, 205, 207। ও অমর বাবুর বউ তো বলছেন চলে যাবেন ম্যাডাম। কেন? এত পুলিশের গার্ড স্যার। তুমি কি করতেছো? আমি চশমা, আমি আই এম ট্রাইং বাট স্যার। ওকে, বোতলে না গ্লাসে স্যার? আমি দিনের বেলা বোতল থেকে কিছু খাই না। রাইট স্যার। চিন্তা করো না, আমি রেডি হয়ে গিয়া। হ্যাঁ স্যার। ম্যাডাম রে ম্যানেজ করো। ওকে স্যার। এই যে দুজনে কান খুলে শুনে রাখো, তোমাদের বাবা অফিসের কাজে বাইরে গেছে, আমারও শরীর ভালো নয়, একদম কিন্তু দুষ্টুমি করবে না, আর আমাকে জিজ্ঞেস না করে এই হোটেল কম্পাউন্ডের বাইরে যাবে না, ঠিক আছে? এই ঝিকিমিকিয়া, ওদের দিকে নজর রাখবি, কেমন? যা। মে আই কাম ইন ম্যাডাম? দেখি আপনি তো ঢুকেই পড়েছেন, কি আপনি?
নমস্কার, আমি হইলাম গিয়া অমরেশ সাটুজে, ব্রাহ্মণ সন্তান, এই হোটেলের ওয়ান অ্যান্ড অনলি ম্যানেজার। আচ্ছা, আপনার হোটেলে এত পুলিশ কেন? কি হয়েছে? কই কিছু হয় নাই তো, চলে গেছে, সব পুলিশ চলে গেছে। চলে গেছে মানে? এই তো আমি হোটেলে ঢুকবার সময় দেখলাম এক গাদা পুলিশ। কি হয়েছে বলেন তো? ওরা সব লাঞ্চ খাইতে চলে গেছে। আশ্চর্য মানুষ আপনি। শুনুন, এসব জিনিস কিন্তু চাপা থাকে না। কি হয়েছে পরিষ্কার করে বলুন। কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। হ্যাঁ, আরে আপনার পাশে 206 নম্বর, হ্যাঁ, ওইখানে আইছিল লালকমল সাটুসি। হ্যাঁ, তো আমাগো হোটেলের ওই 25 বার্থ অ্যানিভার্সারি প্রোগ্রামে পার্টি হয়েছিল, সেই পার্টির থেকে নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ? হ্যাঁ। এই দিদি, নিখোঁজ মানে কি রে? নিখোঁজ হওয়ার কোনো কারণই কিন্তু নাই। মিসিং মানে কি? দেখছি ভ্যানিশ, উধাও করেন নাই। ও, যেমন মুকুলের সি ভ্যানিশ। বেড়াতে আইসা হ্যাঁ, কি বিপদ। কিন্তু ডক্টর হাজরা গেল কোথায় বলতো? আরে দিদি, সেটাই তো রহস্য। সেই রাত থেকে আমার বুঝলি টাবুল, এবার মনে হচ্ছে আমাদের ঘুরতে আসাটা সার্থক হয়েছে। শুনুন, ওদের বাবা অফিসের কাজে বাইরে গেছে, ফিরে এলে আমরা এই হোটেল ছেড়ে চলে যাব। আমাদের বুকিং এর টাকাটা ফেরত দিয়ে দেবেন। সে আপনি যখন কইতেছেন তখন আপনারা তো না কইতে পারুম না, কিন্তু আপনার হাজবেন্ড কি আর অন্য জায়গা পাইবো? মানে সিজন টাইম তো, কোনো হোটেল খালি নেই ম্যাডাম, কোনো পাক না পাক আমি হোটেলে এক মুহূর্তের জন্য থাকবো না। আপনি ম্যাডাম আমাকে উপর বড্ড চইটে আছেন না, কিন্তু কি কমুকন আমাকে তো কিছু করার নাই না, কিছু করার নাই। একটা জলজান্ত মানুষ, একটা জলজান্ত বোর্ডার ভ্যানিশ। এইটা বলুন, একদম চুপ করে থাকবেন। বক্তাছেন কেন? শুনুন, আমার এই ছেলে মেয়ে দুটো না ভীষণ দুরন্ত। ঠিকই তো, সেই ভয়ে তো আমি আছি। ওদের বাবা বাইরে গেছে, আমি আছি। ওদের যদি কিছু হয়ে যায় কি উত্তর দেবো বলুন তো? আমি আছি তো। ঠিক আছে, ঠিক আছে, আপনি এখন যান, ওদের বাবা আগে ফিরুক, তারপর দেখা যাবে। ঠিক আছে, আপনি যখন কইতেছেন তখন যাই, বাট আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম। ঠিক আছে, আপনি এখন আসুন। নমস্কার। চলে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে। থামো তো, থামো। কি হলো প্রমোদ, মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন বাপ? তোমার গান শুনে। কেন, গান কি দোষ করলো? তোমার প্রাণে যে কিসের এত আনন্দ সেটাই আমি বুঝতে পারছি। বাহ, এরকম একটা জায়গায় এসছি, আনন্দ হবে না, দুঃখ হবে? কিছুদিন আগে এখানে এসে নিজের হাতে একটা লাশ পুঁতে গেলে, আর এখানে এসে পাখি দেখছো, শোভা দেখছো, আশ্চর্য ব্যাপার। বাবা, প্রাণে যখন এত ভয় তখন এলে কেন গুরু? আচ্ছা, কেলো কর্তার ইচ্ছায় কর্ম, এটাও কি জানো না? না, আরো একটা কারণ আছে। কি? অপরাধীরা বারবার অপরাধের জায়গায় ঘুরে ঘুরে যায়, আর সেই কারণেই তারা ধরা পড়ে। এটাই নিয়তি, বুঝেছো? রঘুনাথ, অনেক মাখা আছে তোমার। কেন, গায়ে ফসকা পড়লো নাকি? একদম বাজে কথা বলো না। আর বাজে কথা কে বলতে যায় যে মাথায় কাজ করেছি, পয়সা দিন চলে যাও, ব্যাস পরিষ্কার কথা। যতদিন না তদন্ত শেষ হচ্ছে আমরা কেউ কোথাও যাচ্ছি না এই জায়গা ছেড়ে। আরে দর মশাই, আপনি থাকুন না এখানে পড়ে, পচা জায়গা কে থাকতে চেয়েছে এখানে? আপনি পয়সা দেবেন, মিটিয়ে চলে যাও, আপনার দায় তো আপনার। তাই সবার, তাই আমাদের প্রত্যেকে। আর কি প্রত্যেক কি এই কি কথা হয়েছে যে তোমরা যে কাজটা করবে সেটা একদম সম্পূর্ণভাবে কাজটা করবে। পরিষ্কার? না, পরিষ্কার কাজ হয়নি। মানে পরিষ্কার কাজ যদি হতো তাহলে পুলিশ তদন্ত করতো না। তাই পুলিশের তদন্ত শেষ হবে, আমরা সবাই বেঁচে যাব, তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে, ব্যাস। কি সমুদ্রে কিন্তু
তালা দেওয়া তো। হ্যাঁ, তুই একটু চুপ কর তো। গেছে গেছে, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। দেখে নি আগে। আরে বাস, দিদি তুই তো পাক্কা চোর রে। গাধা কোথাকার। কেউ নেই তো? কিরে দিদি, ঢুকবি না? পরে ঢুকবো, চ। তাড়াতাড়ি যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। আয় আয়। তোকে এই মিস্ট্রিটা সলভ করতেই হবে। কোন মিস্ট্রিটা বলতো? আরে এই যে লালকমল বাবুর হলোটা কি? আজ তো একটা লোক গেল কোথায়? কথাটা তো আমার মাথাতেও ঘুরছিল ডাবল। সত্যি তো, লোকটা গেল কোথায়? দিদি, হ্যাঁ বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে তো পাচ্ছি, কিন্তু কে বাজাচ্ছে বলতো? চল তো দেখি। হ্যাঁ চল। ডাকলো। হ্যাঁ দেখেছি, চল তো যাই। দিদি, যদি কিডন্যাপার হয়? আরে ভয় পাচ্ছিস কেন? চল না দেখি। দেখছি না রে। হ্যাঁ কেউ তো নেই। এই তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি আয় না, তাড়াতাড়ি আয়। চল চল চল, আয় আয়। যা দিদি, তুই পড়ে গেলি। মার খাবি কিন্তু, ভালো হচ্ছে না। ওঠ ওঠ, আয় তাড়াতাড়ি।